আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেল ধ্রুব ছায়াতে। আজকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব পৃথিবীর সবচাইতে বড় কার্গো জাহাজ সম্পর্কে। আপনারা সকলেই জানেন লক্ষ লক্ষ টন বিভিন্ন রকম পণ্য এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়ার জন্য সবচাইতে জনপ্রিয় এবং কস্ট ইফেক্টিভ সাশ্রয়ী মাধ্যম হচ্ছে পণ্যবাহী জাহাজ। সমুদ্রের এই জাহাজগুলো সারা পৃথিবীকে ত্বরান্বিত করে রেখেছে। তাদের মাধ্যমে গার্মেন্টস পণ্য, শাকসবজি, মাছ, মাংস পরিবহন। এই জাহাজগুলো যদি কিছু সময় বন্ধ থাকে তাহলে আমাদের জীবনে আগামী কয়েক মাসের মধ্যে বিপর্যয় নেমে আসবে নিঃসন্দেহে। এই জাহাজগুলো যে শুধুমাত্র যেন তেন ভাবে পণ্য পরিবহন করে, আসলে ব্যাপারটা তেমন না। এই জাহাজগুলো তো সময় রক্ষা করে চলতে হয়। তাদের সেবা প্রদান করা, যেমন কোন দেশ থেকে কোন মাসে কত তারিখে কয়টার সময় একটা জাহাজ থাকবে, কোন কোন দেশ হয়ে যাবে, তার নির্ধারিত গন্তব্যে পৌঁছবে, কবে পৌঁছবে, এসব কিছু আগে থেকে শিপিং কোম্পানিগুলোকে জানিয়ে রাখতে হয়। এই জাহাজগুলোরও নিজস্ব একটা জীবন আছে। এখানকার ক্রু মেম্বার বছরের একটা বড় সময়ে এই জাহাজেই তাদের জীবন অতিবাহিত করে। আমরা আজকে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব একটা জাহাজে ওদের জীবনধারা কেমন, কিভাবে বা কাটে তাদের সময়। ভয়ঙ্কর, সুন্দর, বিশাল, গভীর পাহাড় সম ঢেউয়ের মায়াময় নীল সমুদ্রের মধ্যে। আর এই ধারণা নেওয়ার জন্য আমরা আজকে পৃথিবীর বর্তমানে বিশাল কয়েকটা কার্গো জাহাজের মধ্যে সি ইরানিয়ার সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। 1312 ফিট লম্বা, 201 ফিট চওড়া, উচ্চতা 240 ফিট। এই জাহাজের ডেকে দাঁড়ালে সহজে উচ্চতা বোঝানোর জন্য কেউ যদি স্থলে থাকে, স্থলে অবস্থিত কোনো 24 তলা বিল্ডিং এর সমান উচ্চতা থাকবেন। এই জাহাজের বিশালতা বোঝার জন্য আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে। একটা কার্গো জাহাজে 20 ফিট, 40 ফিট এবং 40 ফিট হাই কিউব, এই তিন ধরনের কার্গো থাকে। আমরা যদি 20 ফিট কার্গো লম্বালম্বি করে আমরা ট্রেনে করে কার্গোগুলো নিতে চাই, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য হতে হবে 70 মাইলেরও বেশি। কার্গো জাহাজগুলো 20 ফিট, 40 ফিট এবং 40 ফিট হাই কিউব কার্গো থাকলেও স্ট্যান্ডার্ড হিসেবে 20 ফিটকেই কোনো জাহাজের আয়তন বা বিশালতা বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। আপনাদের অবগতির জন্য জানাই, এই জাহাজটি 20 ফিট কার্গো প্রায় 24,500টি নিতে পারে। 2,52,328 টন ওজন পরিবহন করতে পারে। এর মধ্যে জাহাজের নিজের ওজন প্রায় 65,000 টন। আপনার জানার জন্য বলি, এই কন্টেনার জাহাজগুলোতে কোনো ডেক থাকে না, কারণ ডেক থাকলে এই কন্টেনার জাহাজগুলো স্পেস নষ্ট হয়। আর যেহেতু এই জাহাজগুলো ব্যবসায়িক উদ্দেশ্যে কন্টেনার বহনের জন্য তৈরিকৃত, তাই এই জাহাজগুলো ডেক বানিয়ে তাদের স্পেস নষ্ট করতে চায় না। এই জাহাজটি লম্বালম্বি 25 কলাম কন্টেনার বহন করতে পারে। প্রত্যেকটি কলাম পাশাপাশি 24টি কলাম কন্টেনার বহন করতে পারে। আবার এক একটা লম্বায় একটার উপর একটা করে মোট 22টা কন্টেনার বহন করতে পারে, যা আমাদের চোখ দিয়ে কাছাকাছি দাঁড়িয়ে না দেখলে কল্পনা করা যাবে না। এখন আমরা জাহাজটির স্টেশন বা ক্রুদের থাকার অবস্থা সম্পর্কে জেনে নিই। এটা জানার জন্য আমাদের জাহাজের উপর থেকে মোটামুটি 100 ফিট নিচে নামতে হবে। আর এটার জন্য জাহাজের ক্রুদের কখনো মুয়ের মতন, কখনো ঢালু সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। এই জাহাজগুলো এতটাই বিশাল যে এটা আমরা যদি কাছে দেখি আমাদেরকে নিয়ে যাবে অন্য এক জগতে। অনেক সময় জাহাজের ক্রু মেম্বাররা জাহাজের নিচের অংশে একা যেতে ভয় পায়, কারণ এত বিশালতার মধ্যে হারিয়ে যাওয়ার ভয়। যদিও তাদের কাছে ওয়াকি টকি বা যোগাযোগ করার মতো বা কন্ট্রোল রুমে মেসেজ দেওয়ার মতন ব্যবস্থা থাকে। এই জাহাজগুলোতে একটা টর্সন বক্স থাকে, যা একরকম মেটাল রিং, যা পুরো জাহাজটিকে ব্যালেন্স করে রাখে হয়, যার মধ্য দিয়ে করিডোর বানানো হয়, যার মধ্য দিয়ে জাহাজের কর্মীরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এই জাহাজগুলো বিশাল হলেও এই জাহাজগুলো পরিচালনা করে মাত্র 25 থেকে 30 জনের একটা গ্রুপ। ক্রু মেম্বাররা বেশিরভাগ সময়ই জাহাজের ব্রিজের মধ্যে অবস্থান করে। তারা কম সময়ের জন্যই জাহাজের হলরুম বা অন্য জায়গায় যায়। তাদের শিফটিং করে কাজ করতে হয় এবং তাদের কাজের সময়টাতে তাদের বিশ্রাম নেওয়ার সুযোগ খুব কমই হয়। তাদের হাঁটা চলার জন্য ব্রিজগুলো খুব ন্যারো হয়, তাই ঝড়ের সময় বা বাতাস বেগের সময় ক্রুদের অনেক সাবধানে হাঁটাচলা করতে হয়। এই জাহাজগুলোতে শিফটিং করে দায়িত্ব পালন করতে হয় এবং এই শিফট কম বেশি 4 থেকে 5 ঘন্টার হয়। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, জাহাজ একসাথে বিশ্রামে যাওয়ার সুযোগ কখনোই হয় না। ক্রুদের জাহাজ মেনটেনিং, জাহাজের যান্ত্রিক ত্রুটি হলে তা ঠিক রাখা, কার্গো লোডের সময় কোনো কার্গো ডিসপ্লেস অবস্থা খেয়াল রাখা বা অবজারভেশনে রাখা, ক্যাপ্টেনকে জাহাজ চালানোর টেকনিক্যাল বা অন্য কোনো সাপোর্ট লাগলে তা প্রদান করা। এক কথায় সর্বোপরি সমানভাবে যে কোনো পরিস্থিতির জন্য সজাগ থাকতে হয়। যে কোনো জাহাজেই শেফদেরও একটা বিশাল রোল প্লে করতে হয়। 25 থেকে 30 জনের একটা টিম খাওয়ার ব্যাপারে যেন কষ্ট করতে না হয়, সে দায়িত্বটাই শেফদের পালন করতে হয় দক্ষ হাত। বাজারের এস্টিমেট মোটামুটি কখনো কখনো 1 থেকে 2 মাস, কখনো 5 থেকে বেশি সময়ের সেলিং এর জন্য তাদেরই নির্ধারণ করতে হয়। কন্টেনার জাহাজে কাজ করা এতটা সহজ না, ভালো পরিশ্রম করতে হয় এবং শিডিউল মেনটেন করতে হয়। যাত্রা শুরুর পর 3 থেকে 6 মাস ক্রুদের একটানা কাটাতে হয় এই জাহাজের ভিতরেই। বেশিরভাগ সময় 3 থেকে 6 মাসের বাজার একবারই যাত্রা শুরু করার আগে শেফদের মাধ্যমে জাহাজে স্টোর করে রাখতে হয়। যাত্রা শুরুর পর ক্রুরা পরিবারের কাছে ফিরে আসতে পারে না বিশেষ প্রয়োজন ছাড়া। বর্তমান যুগে
নেটের সুবিধার্থে যদিও তারা যোগাযোগ মেনটেন করতে পারে পরিবারের সাথে, তবে অনেক সময় সমুদ্রে সেটাও করা যায় না পুর নেটের কারণে। অনেক সময় জাহাজগুলো বিভিন্ন পোর্টে থামে, সেক্ষেত্রেও ঘুরে দেখার সময় পায় না, কারণ জাহাজগুলো কন্টেনার লোড এবং আনলোড করার জন্য খুব কম সময় পায়, যেমন 24 থেকে 48 ঘন্টা। তাই তাদের হাতে সময় খুব কমই থাকে। ক্রু মেম্বারদের এত টাইট শিডিউল বা হাড় ভাঙা খাটুনির পরও দিন শেষে তাদের সুযোগ সুবিধা বা বেতন ভাতা বা বছরের একটা ভালো ছুটি থাকে, যা অন্য জবে একবারই রেয়ার। এই কন্টেনারগুলো ভ্যালু লক্ষ লক্ষ কোটি টাকা বা ডলারের হিসাব করলে লক্ষ লক্ষ কোটি ডলার। আর এর জন্য জাহাজগুলোর সমুদ্রের যেসব হুমকি, যেমন ঝড়, জলোচ্ছ্বাস বা জলদস্যুদের আক্রমণের কারণে বছরের একটা ব্যাপক পরিমাণ প্রিমিয়াম দিয়ে বা ডলার খরচ করে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে নেগোশিয়েট করে থাকে। ওদের এত সুযোগ সুবিধার পরও জীবনের একটা রিস্ক থেকেই যায়, যেটা সমুদ্রের ক্ষেত্রে স্বাভাবিক। জলদস্যুদের হাত থেকে বাঁচতে জাহাজে বিভিন্ন রকম সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ওয়াটার পজ সিস্টেম, ইন্ডিপাইসি কার্টিন বা আরও কিছু নিউ টেকনোলজি বর্তমানে অ্যাপ্লিকেবল হচ্ছে বিভিন্ন জাহাজে। কার্গো জাহাজগুলো কন্টেনার স্টেক করার পর লোহার লক দিয়ে ভালোভাবে আটকানো আছে কিনা তার উপর অনেক কিছু নির্ভর করে, কারণ কন্টেনার জাহাজগুলোর ওজন এতটাই বেশি, এগুলো যদি কোনোটা ডিসপ্লেস হয় বা শক্তভাবে লোহার শিক দিয়ে আটকে রাখা না হয়, তাহলে ম্যাসিভ ডিজাস্টার হওয়ার সম্ভাবনা থেকে যায়। সমুদ্রের এই যাত্রা অসীম এবং অবারিত। কথায় আছে, যারা সমুদ্রগামী জাহাজে চাকরি করে তারা সমুদ্রের প্রেমে পড়ে যায়। তারা ডাঙায় থাকলেও অস্থির হয়ে ওঠে কখন তারা সমুদ্রে যাবে। হ্যাঁ, সবার ক্ষেত্রে এই বিষয়টা কাজ করে না। কেউ শুরুতেই সি সিকনেস বলে একটা টার্ম আছে, সে ফোবিয়াতে ভোগে। আজকের জন্য এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে আরও নতুন ইনফরমেটিভ কন্টেন্ট উপহার দেওয়ার। সে পর্যন্ত আমাদের সাথে থাকার আবেদন থাকলো।